আর আপু রান্না করলে একটু বেশি করতে হয়, নিচে বোনদের একটু দেন আবার, তাই না? বোন আসবে তো, আসবে না? তেল লাগে অনেক। এই যে গামছা তেল দেওয়া হয়েছে। খেজুরটা কখন দেবে নাকি? খেজুরটা লাস্ট করে দেবে। মানে ওটা হচ্ছে ডেকোরেশন। আপু কেক বানাতে পারেন না? কেক নিয়ে পরে মেয়ের একটু চাইছি না, ও বানায়? অলস বানাইছে না, অর্ডারে কাজও করতে বানাইছে, অলসনি করে এরপরে কাপড়ে বিজনেস করতে, এটা করে নিয়ে আপু রান্না একদম আমার মতন। হ্যাঁ, একটু না দিলে স্বাদ হয় না, বলেন আপু? পোলাও পাঞ্চি পাঞ্চি লাগে, বিরিয়ানি বলেন পোলাও বলেন পাঞ্চি পাঞ্চি লাগে। বাচ্চাদের জন্য বিরিয়ানি তো দিতে হয়। আমি পাতিলটা ধরবো আপু, পারবেন? এই পাতিল ধরতে হবে, ধরবো? এই যে এই যে দেখেন বন্ধুরা, মনে হচ্ছে একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাচ্ছে, কত মানুষ খাবে, অথচ খাবে বন্ধুরা বাসার মানুষই সব খাবে। তার জন্য এত বড় একটা ডেকটা দেখেন কত বড়। হ্যাঁ, 2 কেজি চাউলের বিরিয়ানি হচ্ছে, 2 কেজি চাউলের, তাহলে আধ করেই ধরেন আপু, একটা মানুষ আধ চালের পোলাও খেতে পারে। হ্যাঁ, কারণ এই চাল তো বাড়ে, এটা হিসাব। আর পোয়া চালের পোলাও প্রত্যেকটা মানুষের জন্য একদম রাইট। তাহলে 1 কেজি আর 8 জন খেতে পারবে। আরও তো মাংস যায় না, 8 আর 8 16 20-22 জন খেতে পারবে, 22-23 জন সেরকম যদি হয়। হ্যাঁ, খাই যে না, মানে এটা একটা ওই হিসাব, এটা তো আর বাসার হিসাব না। ওই যে বাবুর্চিরাই এই হিসাব করে আপু, বুঝছেন? হ্যাঁ বন্ধুরা, তো আমাদের গল্প শুনে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, কারণ আমি বাবুর্চির হিসাব দিচ্ছি, এটা বাসার হিসাব দিলাম না। বাবুর্চিরা যখনই রান্না করতে যায় যে কোনো জায়গায়, তখন ওরা এই হিসাবটা দিয়ে দেয়, মালিককে দেয় যে এতজন মানুষের এত কেজি চাউল লাগবে। ওই হিসাবটা আমি আর কি করলাম যে 1 কেজিতেই 4 জন মানুষ, সুন্দর 4 থেকে 5 জন, যেহেতু মাংস যায়, আলু যায়, একটু বেড়ে যায়। এই যে ঘি বন্ধুরা, এটা কি বাগাবাড়ি ঘি আপু? আমি বাগাবাড়ি ঘিটা খাই। রংপুর? আমি ওই যে রংপুর না বগুড়ার ঘি নিয়েছিলাম, একটু মজা ছিল না। হ্যাঁ, তাই তো দেখছি। এটা বন্ধুরা একটু পোলাওতে রসুন আদা দিতে হয়, আদা বাটা, রসুন বাটা, এগুলি দিতে হয়, আমরা দেই। আর কে কীভাবে রান্না করে জানি না, তবে রসুন বাটা, আদা বাটা দিলে একটু স্বাদ হয়।
এই যে বন্ধুরা, এবার মাংসটা দিয়ে দেওয়া হলো চাউলের মধ্যে। ওকে, গরম পানি ওটার মধ্যে ধুয়ে দিলে পুলিশ না, আমি একটু নাড়া দিই। কাঁচামরিচ, এবার এটাকে ঢেকে দিবে। আজকে অনেক সুন্দরভাবে ভিডিওটা করে দেখালাম। একটু লবণ আর দেন না, মাংসটা একদম পারফেক্ট হয়েছে।